আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা আজকে ভোট বাঞ্চাল করতে চান তারা অন্য ভিন্ন দেশে আরেকটি দেশের এজেন্ট ছাড়া অন্য কিছু নয়। তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, তারা সংখ্যাকে স্বীকার করে না, তারা বেগম খালেদার অবদান স্বীকার করে না। আপনারা দিন আগে বলেছিলেন নাস্তিক, আমরা হোসেন সৈয়দ সারওয়ারদির সপক্ষে ছিলেন না। আপনাদের যে কয়টি আসন ছিল সেদিন আপনারা ভোট দিয়েছেন অবিভক্ত ভারতের পক্ষে, জওহরলাল নেহরুর পক্ষে, মহাত্মা গান্ধীর পক্ষে ভোট দিয়েছেন। আপনার জিন্নাহ সারওয়ারদির পক্ষে ভোট দেন নাই, আপনারা ভোট দিয়েছিলেন অবিভক্ত ভারতের পক্ষে। আবার 1971 সালে আপনারা এই দেশের মানুষের স্বাধীনতার সপক্ষে ছিলেন না। আপনারা 30 লক্ষ শহীদের রক্তের বিরুদ্ধে স্রোতে দাঁড়িয়ে আপনারা সেদিন রাজনীতি করেছেন। তাই আমরা বলতে চাই, আপনাদের আজকে আবার আপনারা 96 সালে আপনার বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এনেছেন, জামাত বিএনপির সাথে বাইরে আপনি 3টি আসন পেয়েছেন। আবার 8 আগস্টের পরে আপনারা বলে দিলেন শফিকুর রহমান আওয়ামী লীগকে মাফ করে দিলেন, বিভিন্ন শিক্ষকদের হেলিকপ্টারে করে আপনি বাংলাদেশ বসে দাঁড়ালেন। আজকে বলছেন আবার পিআর পদ্ধতি নিয়ে আসছেন, মানুষের সামনে ভোট করতে দেবেন না। আপনাদের ভোট করতে দেওয়া না দেওয়া এটা সরকার এবং সেনাবাহিনী নির্বাচন কমিশনের দায়িত্ব, এটা আপনাদের না। তবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা আজকে ভোট বাঞ্চাল করতে চান তারা অন্য ভিন্ন দেশে আরেকটি দেশের এজেন্ট ছাড়া অন্য কিছু নয়। তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, তারা সংখ্যাকে স্বীকার করে না, তারা বেগম খালেদার অবদান স্বীকার করে না। 17 বছর ধরে আমাদের প্রেমদার তারেক রহমান বাংলাদেশের রাজনীতি আমাদের আশেপাশে থেকে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন করছেন তাকে নেতা মানেন না। আপনারা কাকে মানেন? আপনার তো অদৃশ্য কোন নেতা আছে আপনাদের? আপনার মেয়েদের মা বোনদের কাছে গ্রামে গিয়ে বলেন কামাল ইসলাম বলে আপনি রেস্টে চলে যাবেন। এর থেকে শেখ আর কোন কিছু হতে পারে না। এই ব্যক্তি বলে একটা রাজনৈতিক দল করে বেঁচে যাবে, সে কখনো মুসলমান হতে পারে না। অতএব আগামী দিনে এদেশে আমরা এই দেশকে ইরাক বানাতে চাই না, আমরা এই দেশকে সিরিয়া বানাতে চাই না, আমরা এই দেশকে আফগানিস্তান বানাতে চাই না। আমরা হাজার বছরের সংস্কৃতি এই দেশে যে মানুষের ধারণ করে আছে, আমরা আমাদের প্রিয়তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে 19 দফার ভিত্তিতে এবার আমাদের প্রিয়তা তারেক রহমান 31 দফার ভিত্তিতে যে রাজনীতি আমাদের সামনে হাজির করেছেন, এর ভিত্তিতে বাংলাদেশ চলবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। এই কথা বলে একটি কথা বলতে চাই, 1980 সাল আমার মনে